হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আবারও আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। কি একটা বোরিং টাইটেল ভাই, এটা কেমন করে কয়? হেই খাঙ্কির সবাই স্বাগত নতুন একটি ভিডিওতে। তো দেখি আজকে কি বলে লাইভ স্প্রিং। একটা কাজ শুরু করি শেষ করতে পারি না। আহা! সবার সাথে হয় এরকম, আমার সাথেও হয়। দেখি আমরা অনেকেই কোনো কাজ শুরু করি দারুণ উৎসাহ নিয়ে। নতুন পরিকল্পনা, নতুন স্বপ্ন, মনে হয় এবার যেন ফাটায় ফুটায় লাইব। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আগ্রহটা টুপ করে হারিয়ে যায়। কাজটা অসম্পূর্ণ থেকে যায়, মনে হয় আবারও পারলাম না। এই অনুভূতিটা খুব মানবিক। অনেক সময় আমরা নিজেদের দোষ দেই, ভাবি আমার আমার মধ্যে কোনো ধৈর্য নেই, আমি অলস। কিন্তু বাস্তবের পেছনে থাকতে পারে আরো গভীর কিছু কারণ, যেমন মানসিক ক্লান্তি। আমরা প্রতিদিন এত কিছু সামলাই, চিন্তা, দায়িত্ব, চাপ, যে মস্তিষ্কে এনার্জি ফুরিয়ে যায়। তখন নতুন কিছু কাজ শুরু করা যায়, কিন্তু চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। ফোকাসের অভাব, চারপাশে এত বিভ্রান্তি, ফোন, সোশ্যাল মিডিয়া, কাজের চাপ, মন যেন এক জায়গায় স্থির হতে চায় না। কাজটা শেষ করার আগেই মন অন্যদিকে চলে যায়। নিজের প্রতি সন্দেহ, আমি কি পারবো, এই একটা প্রশ্নে অনেক সময় আমাদের থামিয়ে দেয়। কাজ শুরু করি, কিন্তু ভেতরে ভেতরে ভয় কাজ করে। ভুল হলে, ব্যর্থ হলে, এই ভাবনাই আমাদের অগ্রগতি আটকে দেয়। পারফেকশনিজম, নিখুঁত হতে চাওয়ার প্রবণতা বা বড় বাধা। আমরা ভাবি সবকিছু ঠিক না হলে কাজটা আমার মনে নেই। আরে কি রে ভাই, বুঝলা জায়গাকে মাংস দাদা ছাড়ুয়া। অথচ অসম্পূর্ণভাবে শুরু করার পরিপূর্ণতায় পরে পথে প্রথম ধাপ। তাহলে করণীয় কি? ভিডিও যে লম্বা হইতাছে। তাহলে করণীয় কি? কাজটাকে ছোট ছোট ধাপে ভাগ করুন। একসাথে পুরো পাহাড় না ভেবেই এক ধাপ করে এগিয়ে যান। নিজেকে দোষ দিবেন না। একটু বিরতি, একটু বিশ্রাম আপনার প্রক্রিয়ার অংশ। অগ্রগতি সম্পূর্ণতা নয়, প্রতিদিন একটুখানি করেও আগা, এটাই আসল সফলতা। নিজেকে বোঝার চেষ্টা করুন, কোনো কেন মাঝপথে থেমে যান, কোন পরিস্থিতিতে মনোযোগ হারান। এগুলো বুঝতে পারলেই পরিবর্তন শুরু হয়। জীবনে সফলতা আসে না শুধু শুরু করার মধ্যে দিয়ে, সফলতা আসে আমরা শেষ পর্যন্ত পাশে থাকি নিজের ইচ্ছা, নিজের লক্ষ্য আর নিজের পরিশ্রমের। আপনি যেটা শুরু করেছিলেন হয়তো এখনো শেষ হয়নি, কিন্তু শেষ করার ক্ষমতা আপনার মধ্যেই আছে। নিজেকে বলুন, আমি থামবো না, আমি শেষ করব।